বন্ধুরা, আমরা তো এটা জানি যে বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কে, কিন্তু আমরা হয়তো জানি না যে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার কে, যাদেরকে ছাড়া একটি ম্যাচে গোল হওয়া মুখের কথা নয়। ফুটবলে অ্যাটাকাররা শুধু অ্যাটাকিং করতে পারে এবং ডিফেন্ডাররা শুধু ডিফেন্সিং করতে পারে, কিন্তু মিডফিল্ডাররা ডিফেন্সিং এর পাশাপাশি অ্যাটাকিং করে গোল করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে বিশ্বের সেরা 10 জন মিডফিল্ডার কারা। আমি এখানে তাদের কথাই বলবো যারা অ্যাটাকিং এবং ডিফেন্সিং দুটো পজিশনেই ভালো খেলে, বিশেষ করে এরা অ্যাটাকিং বেশি করে থাকে। তো এই তালিকায় আপনার পছন্দের প্লেয়ার আছে কিনা তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে ফ্র্যাঙ্কি ডি জং। নেদারল্যান্ডের এই ফুটবলার বর্তমানে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছেন। দলের হয়ে এবং ক্লাবের হয়ে মিড পজিশনে অনেক দুর্দান্ত পাস করেন তিনি। বয়স তার মাত্র 26 বছর। 2018 সালে জাতীয় দলের হয়ে যোগ দিয়েছেন তিনি এবং বার্সেলোনা ক্লাবে 2019 সালে যোগ দিয়ে এখন পর্যন্ত 190টি ম্যাচ খেলেছেন জং। আর মিডফিল্ডার হয়েও 190টি ম্যাচে মোট গোল করেছেন 16টি। যদিও এই সংখ্যাটি খুবই কম, কিন্তু তবুও মিডফিল্ডার হিসেবে এটাই যথেষ্ট। একজন মিডফিল্ডার হিসেবে মাঝে মাঝে তার দল ও ক্লাবের হয়ে অনেক বড় অবদান রয়েছে। প্রতি বছর তিনি অনেক পেছনে থাকলেও এই বছরে তিনি সেরা 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে। তো বর্তমানে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু $79 মিলিয়ন। এরপরে 9 নম্বরে রয়েছে রদ্রি। রদ্রি হলো বর্তমান সময়ের এমন একজন প্লেয়ার যে কিনা তার খেলার জাদু দিয়ে অনেক জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। বর্তমানে তিনি ম্যান সিটি ক্লাবের হয়ে খেলছেন। স্প্যানিশ এই ফুটবলারের বয়স 27 বছর। স্পেন দলের হয়ে মিড পজিশনে খেলে থাকেন রদ্রি। আর ম্যানচেস্টার সিটির সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড়দের মধ্যে একজন তিনি। 2022-23 চ্যাম্পিয়ন্স লিগে রদ্রি তার পারফর্ম দেখে ম্যান সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। প্রিমিয়ার লিগে 8 পয়েন্ট রেটিং নিয়ে তালিকায় এই পজিশনে চলে এসেছেন তিনি। খেলার মাঠে দুর্দান্ত সব পাস করে অ্যাটাকারদের অ্যাসিস্ট করার পাশাপাশি দুর্দান্ত গোল করেন রদ্রি। বর্তমানে এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু $92 মিলিয়ন। এরপরে 8 নম্বরে রয়েছে জোশুয়া কিমিচ। বর্তমান সময়ের সেরা একজন মিডফিল্ডার হলো জোশুয়া কিমিচ, যিনি হলেন একজন জার্মান পেশাদারী ফুটবলার এবং বয়স তার 28 বছর। 2015 সালে বায়ার্ন মিউনিখ ক্লাবে যোগ দিয়েছেন জার্মানির এই মিডফিল্ডার। তার পাস এবং টেকনিক একেবারে অসাধারণ। বুন্দেসলিগায় 8 পয়েন্ট রেটিং নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছে জোশুয়া কিমিচ। তার পাসিং ক্ষমতা ও অ্যাটাকিং এর জন্য তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে তিনি বায়ার্ন মিউনিখের হয়ে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বলতে গেলে পুরো মাঝমাঠকে তিনি একাই সামলে রাখেন। বায়ার্ন মিউনিখের এই প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু $83 মিলিয়ন। বন্ধুরা, 83 মিলিয়ন বলতে প্রতি মৌসুমে সে $83 মিলিয়ন পারিশ্রমিক পায়। এরপরে 7 নম্বরে রয়েছে পেদ্রি। এটা সন্দেহ নেই, পেদ্রি বর্তমানে ফুটবলের অন্যতম সেরা একজন মিডফিল্ডার। এছাড়াও আধুনিক ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজের নাম তৈরি করেছেন তিনি। বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে খেলেন পেদ্রি। বার্সেলোনায় যাওয়ার আগে তিনি লস পালমস ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর 2020 সালে তিনি বার্সেলোনায় যোগদান করেন। স্প্যানিশ এই ফুটবলারের বয়স মাত্র 20 বছর, মানে খুব অল্প বয়সে তিনি দারুণ একটা ছন্দে চলে গিয়েছেন। এমনকি তার অসাধারণ মিডফিল্ডিং এর জন্য তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করে। খুবই অল্প সময়ে তার মার্কেট ভ্যালু $108 মিলিয়ন, যা একেবারে প্রশংসা করার মতো। এরপরে 6 নম্বরে রয়েছে গাভি। গাভি বলতে আপনারা আবার মনে করেন না যেন আমি গরুর কথা বলছি। এই যে তুমি একটা কথা কইলে ভাই। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। হ্যাঁ, গাভি হলো একটি প্লেয়ারের নাম, যিনি হলেন একজন স্প্যানিশ ফুটবলার। তো এই প্লেয়ারটির বয়স মাত্র 19 বছর, মানে বলতে গেলে সে আমার থেকেও ছোট, কিন্তু আমি তার মতো ফুটবলার নই। আর আমার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ বন্ধুরা, আপনাদের জনপ্রিয় খেলা কোনটি তা কমেন্ট করে জানাবেন। তো এবার মূল টপিকে ফিরে যাই। গাভি বর্তমানে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলছেন। 2021 সালে তিনি বার্সেলোনা ক্লাবে যোগ দিয়েছেন। লা লিগায় 7.25 রেটিং নিয়ে তিনি এই পজিশনে চলে এসেছেন। আর বার্সেলোনা ক্লাবে তার মার্কেট ভ্যালু $94 মিলিয়ন। এরপরে 5 নম্বরে রয়েছে জুড বেলিংহাম। বন্ধুরা, এখন আমি যে প্লেয়ারটির নাম বললাম এই প্লেয়ারটিকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন, যিনি হলেন একজন ইংল্যান্ডের ফুটবলার। বয়স তার মাত্র 20 বছর। অল্প বয়সেই তিনি অনেক দ্রুততার সাথে মিডফিল্ডিং করে যাচ্ছেন। রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে তিনি ব্রুসিয়া ডর্টমুন্ড ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন। লা লিগায় 8.40 রেটিং নিয়ে তিনি এই পজিশনে চলে এসেছেন। বর্তমানে তার মার্কেট ভ্যালু $118 মিলিয়ন। ইংল্যান্ড জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের হয়ে মিডফিল্ডারে অনেক দ্রুততম পাসিং করে থাকেন, যেটা একেবারে প্রশংসা করার মতো এবং সময়ের সেরা ধারাবাহিক মিডফিল্ডার তিনি। কিছু কিছু সময় তার অ্যাগ্রেসিভ দেখলে আপনি অবাক হয়ে যাবেন।
আবার মাঝে মাঝে তিনি একাই অ্যাটাকিং করে থাকেন। এরপরে 4 নম্বরে রয়েছে টনি ক্রুস। বন্ধুরা, আপনাদের মধ্যে ফুটবল খেলা যারা দেখেন তারা অবশ্যই এই প্লেয়ারটিকে চিনে থাকবেন, যিনি জার্মানির সর্বোত্তম একজন সেরা খেলোয়াড়। বর্তমানে তার বয়স 33 বছর। জার্মানির এই ফুটবলার 2010 সালে বায়ার্ন মিউনিখে যোগদান করেছিলেন এবং তারপর 2014 সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে যোগদান করেন। জার্মান দলের হয়ে 2014 সালের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। মিডফিল্ডিং পজিশনে দুর্দান্ত ডিফেন্সিংয়ের পাশাপাশি অনেক অ্যাসিস্ট করে থাকেন তিনি এবং তাকে একজন দৃষ্টিনন্দন ফুটবলার বলা হয়ে থাকে। মাঝে মাঝে তার পাসিং এবং স্কিলস দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। বর্তমানে এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু $20 মিলিয়ন। এরপরে 3 নম্বরে রয়েছে কাসিমেরো, কিন্তু আমি তাকে কাশেম কাকা বলে ডাকি। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। যাই হোক, একটু মজা করলাম। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। ঠিক আছে। ক্যাসিমেরো সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একজন মিডফিল্ডার, যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে খেলছেন। এছাড়াও তিনি এখন ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ব্রাজিলের সাও পাওলো ক্লাবে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তারপর 2013 সালে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগদান করেন। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ 9 বছর খেলার পর 2022 সালে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দিয়েছেন। বর্তমানে এই মিডফিল্ডারের মার্কেট ভ্যালু $44 মিলিয়ন, মানে প্রতি মৌসুমে সে $44 মিলিয়ন পারিশ্রমিক পায়। তো আপনাদের মধ্যে কে কে ক্যাসিমেরো এবং ব্রাজিলের ফ্যান সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে 2 নম্বরে রয়েছে লুকা মদ্রিচ। বন্ধুরা, লুকা মদ্রিচকে আপনারা অনেকেই জেনে থাকবেন, যিনি হলেন একজন ক্রোয়েশিয়ান ফুটবলার। তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। 2012 সালে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে যোগদান করেছিলেন আর এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে মোট 500টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 2018 সালে তিনি ব্যালন ডি'অর জয় করেছেন আর বর্তমানে ফুটবলের সেরা একজন মিডফিল্ডার তিনি। তার অ্যাগ্রেসিভ এবং স্কিলস একেবারে অসাধারণ। এছাড়াও তার ডিফেন্সিং প্রশংসা করার মতো। বলতে গেলে পুরো মাঠ তিনি একাই দখলে রাখেন। ক্রোয়েশিয়ান এই ফুটবলারের বয়স এখন 38 বছর, কিন্তু তাকে দেখলে মোটেও সেরকম মনে হয় না। এরপরে যার কথা বলবো তাকে হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন। প্লেয়ারটির নাম হচ্ছে কেভিন ডি ব্রুইন, যিনি হলেন একজন বেলজিয়ামের ফুটবলার। এছাড়াও সর্বাধিক সুন্দর ফুটবলারদের একজন হলো কেভিন ডি ব্রুইন। 2015 সালে তিনি ইংলিশ ক্লাব ম্যান সিটির হয়ে যোগদান করেছেন আর এখন পর্যন্ত এই ক্লাবের হয়ে 360টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি, যেখানে তিনি মোট গোল করেছেন 98টি। একজন মিডফিল্ডার হিসেবে এতগুলো গোল করা মুখের কথা নয়। মিডফিল্ডিংয়ে যেমন তিনি দ্রুত গতিতে খেলেন, ঠিক তেমনই তিনি অ্যাসিস্ট করে থাকেন। আর বলতে গেলে ম্যানচেস্টার সিটি দলকে তিনি একাই সামলে রাখেন। মূলত তার পারফরমেন্সের জন্যই ম্যান সিটি 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে। আপনি যদি তার খেলা দেখেন তাহলে নিজেই সেটা বুঝতে পারবেন। 2018 সালের বিশ্বকাপে ব্রাজিলকে একটি দুর্দান্ত গোল করেছেন তিনি, যার জন্য ব্রাজিল সেই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল। তো যাই হোক, এই প্লেয়ারটিকে আপনারা কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, একটি ফুটবল মাঠে যদি মিডফিল্ডিং শক্ত না হয় তাহলে সেই ম্যাচ জেতা একেবারে অনেক কঠিন হয়ে পড়ে। তাই ফুটবল ম্যাচে অন্যতম সেরা খেলোয়াড় হলো মিডফিল্ডিং। তাছাড়া শুধু মিডফিল্ডিং ভালো হলেও চলবে না, পাশাপাশি ডিফেন্সিং এবং অ্যাটাকিংও শক্তপোক্ত হতে হবে। তো যাই হোক, ফুটবলে আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।